ওকে, শেয়ারিং সেটআপের জন্য প্রথমে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনার আইডি। আপনাদের আমি প্রথমে শিখিয়েছিলাম, দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ক্লোন করবেন। আইডি ক্লোনিং এর প্রসেসটা দেখিয়ে দিয়েছে। আমরা নিজেরাও ঠিক এভাবেই কাজ করছি। যদি এমন কোনো ইস্যুতে আপনারা পড়েন যে আপনি আইডি ক্লোনিং করতে পারছেন না, সেই ক্ষেত্রে আমাদের জানাবেন। তাও এই মাসে হবে না, নেক্সট মান্থ থেকে আমরা আপনাদের আইডি প্রোভাইড করতে পারবো। বাট আপনাদের যদি এর মধ্যে পরিচিত কোনো জায়গা থাকে সেখান থেকে আপনারা আইডি নিতে পারেন। ওকে, তবে আপনাদের যে ভিডিওটা আমরা শেয়ার করেছি এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেম একইভাবেই আমরা আইডি বের করছি। এছাড়া আসলে অন্য সেরকম রকেট সায়েন্স কিছু নাই। আর আলাদা কিছু ট্রিক্স আমরা নিজেরাও অ্যাপ্লাই করার চেষ্টা করছি নতুন ভাবে। ওইটা যদি কাজে লাগে তাহলে দেখি আপনাদের সাথেও শেয়ার করবো। হ্যাঁ, আদারওয়াইজ আমরা যেভাবে কাজ করি এভাবেই আইডি গুলো বের হচ্ছে। তো তারপরে যদি আপনাদের প্রবলেম হয় আমরা প্রোভাইড করব। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন শেয়ারিং করবেন তার আগে আপনার সেটআপ রেডি করতে হবে। আপনারা যে কাজগুলো করবেন সেটআপ রেডি করার জন্য তো আপনাদের আইডি লাগবে, তাই না? সেই আইডি গুলো তো আপনার আগে প্রথমে নিতে হবে। আমি একটু আপনাদের এটা শেয়ার করি, দাঁড়ান। ওকে, ওয়েট, এখানেই আছে কোথাও। আগে এটা একটু আমি সামনে নিয়ে আসি, আপনাদের বুঝতে সুবিধা হবে। কোথায় গেল? হুম, বেশি। আচ্ছা, শেয়ার না করলে তো আপনি বুঝতে পারবেন না। ওকে, স্ক্রিনটা সরাসরি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে আমি কিন্তু অলরেডি এই ফাইলটা, মানে যে ফেসবুক আইডি ক্লোনিং ফাইল যেটা আছে এক্সটেনশন, এখানে যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু আপনাদের আমি দিয়ে দিছি। মানে সেশন বক্স, অটো কিবোর্ড, ক্রোম প্রোফাইল জেনারেটর, হ্যাঁ, এছাড়াও এই যে নোটপ্যাড প্লাস প্লাসটাও দিয়ে দেওয়া আপনাদের। সবকিছু কিন্তু দিয়ে দেওয়া আর কি। এর ভেতরেই দেখেন এই যে ক্রোম প্রোফাইল জেনারেটরটা আছে, হ্যাঁ, এটা আপনারা প্রথমে ক্লিক করবেন। ক্লিক করে এটা ওপেন করবেন। ওপেন করে আপনাদের কাজ হচ্ছে আপনি যে আইডি গুলো ম্যানেজ করেছেন অবশ্যই আপনার আইডি থাকতে হবে। যদি আইডি না থাকে সেক্ষেত্রে তার কোনো কাজ হবে না। ওকে, তো প্রথম কাজ হচ্ছে, ধরেন আপনি কিছু প্রোফাইল জেনারেট করবেন। ধরেন আপনার এখানে দুইটাই দিলাম, ঠিক আছে? দুইটা দিয়ে আমি যদি এখানে জাস্ট ওকে করি, কমপ্লিট হলে দেখেন দুইটা ক্রোম প্রোফাইল আমার আসবে। হ্যাঁ, এখানে যদি আমি ধরেন 5 দিই, 5-এর লাইনে যাবে। এখানে যদি মনে করেন 3 দিই, এই জায়গায় ছাড়া অন্য কোথায় হবে দেখি। দেখেন এই যে এখানে এই যে ক্রোম প্রোফাইল জেনারেট হয়েছে। হ্যাঁ, এখানে এখানে আপনি যেখানেই করবেন সেই জায়গায় এরকম এইরকম টাইপের প্রোফাইল গুলো জেনারেট হবে। এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, এইগুলা হচ্ছে আপনার এক একটা ক্রোম প্রোফাইল জেনারেট করলেন। এইবার আপনার কাজ হচ্ছে আপনি যে আইডি গুলো ক্লোন করেছেন অথবা কোথা থেকে নিয়েছেন সেইগুলাতে প্রত্যেকটা আইডি ওপেন করবেন। ধরেন আপনি এইগুলা নিয়ে আসলেন, এখানে ওপেন করে এখানে ফেসবুকে লগ ইন করে রাখবেন। আপনার যে আইডিটায় এক একটা ক্রোম প্রোফাইলের মধ্যে এক একটা আইডি জেনারেট করবেন, আইডি লগ ইন করবেন, লগ ইন করে রাখবেন। লগ ইন করে আপনার যে এক্সটেনশন একটা আছে, আমি আপনাদের এক্সটেনশনটা দিয়ে দিব। এই এক্সটেনশনের কাজ হচ্ছে, কই বাবা তুমি এটা, এই যে এই এক্সটেনশনটা, এটা আমি একটু আগে করতেছিলাম। এই এক্সটেনশনটা এখানের কাজ হচ্ছে, ধরেন আপনি একটা গ্রুপে একটা ভিডিও আপনি শেয়ার করবেন, তাহলে সেই ভিডিওটা আপনাকে প্রথমে নিয়ে আসতে হবে। ভিডিওটার লিঙ্কটা নিয়ে আসবেন। আপনি শেয়ার করে কপি করে লিঙ্কটা নিয়ে আসতে পারেন অথবা উপরের লিঙ্কটাও নিয়ে আসতে পারেন। ওই লিঙ্কটা নিয়ে এসে আপনার কাজ হচ্ছে এখানে এসে এই যে আপনার এই এক্সটেনশনটা আমি আপনাদের দিয়ে দিব। এই যে অ্যাড পোস্টে যে এই জায়গায় ইউআরএলটা দিবেন, ঠিক আছে? ওই যে উপরের সম্পূর্ণ করে নিয়ে এসে এখানে ইউআরএলটা দেবেন। যদি আমি আপনাদের দেখাই, দেখালে ভালো বুঝবেন। এখান থেকে ফেসবুকটা ওপেন হোক। আপনারা অবশ্যই ক্রোম প্রোফাইল জেনারেট করে প্রত্যেকটা আলাদা আলাদা ফাইল করে রাখবেন, যে কোনটা মুভির জন্য, কোনটা সিরিয়ালের জন্য, কোনটা ডাব্লিউডাব্লিউ এর জন্য। প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখবেন। হ্যাঁ, তাহলে আপনাদের আর প্রবলেম গুলো হবে না। এবং আইডি গুলো আলাদা আলাদা করে রাখবেন, কোন আইডি গুলো দিয়ে আপনি মুভি শেয়ার করবেন,
কোন আইডি গুলো দিয়ে আপনি সিরিয়াল শেয়ার করবেন, প্রত্যেকটা বিষয়গুলো আলাদা আলাদা রাখবেন। ধরেন আপনি এই ভিডিওটা আপনার পেজের দেওয়া, এখানে আসবেন, এই ভিডিওতে আপনি ক্লিক করলেন, ক্লিক করে এখানে আপনি আসলেন, এখান থেকে দেখেন এইভাবে নিলে হবে না, এখানে একটু ডাবল ক্লিক করে অথবা এখান থেকে এই জায়গাটায় ক্লিক দিতে হবে। হ্যাঁ, এই যে টাইমের এখানে ক্লিক দিলেই আপনার মূলত এটার লিঙ্কটা আপনি এখান থেকে নিতে পারবেন। অথবা আপনি যদি এখানে যান পেজের মধ্যেও ইয়া করেন, আপনি এই ভিডিওটা যদি নিতে চান, এই ভিডিও যদি ওপেন করেন, তাহলে এইবার আপনি এখান থেকেও নিতে পারেন। যে কোনো ভাবে আপনি ওই জায়গায় যদি ক্লিক করতে পারতেন টাইমের উপরে, রেটের উপরে, তাহলে আপনার এইভাবে লিঙ্কটা আসতো। আপনি এটা এখান থেকে ক্লিক করে মানে এখান থেকে কপি করে নিয়ে যে এই ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন, দিয়ে এবার আপনার ওই জায়গাটায় ওই ভিডিওটা চলে আসবে। হ্যাঁ, অটোমেটিক চলে আসবে। আসলে এইবার আপনি এই ভিডিওটা কি হিসাবে কি লিখতে চাচ্ছেন সেটা লিখে জাস্ট শুধু এই জায়গায় শেয়ার শেয়ার বাটনে ক্লিক করে আপনি শেয়ার করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি যে আইডি দিয়ে শেয়ার করবেন সেই আইডিতে অবশ্যই ওই গ্রুপে জয়েন থাকতে হবে। ঠিক আছে, জয়েন আপনি রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। আপনাদের তো গ্রুপ ফাইন্ডিং দেখিয়ে দিয়েছে কিভাবে আপনারা গ্রুপগুলো বের করবেন। সুতরাং আপনারা যে গ্রুপগুলোতে মোটামুটি একটু বড় গ্রুপ, অটো অ্যাপ্রুভাল গ্রুপ, এগুলো আপনারা আলাদা করে রেখে সেই গ্রুপগুলোতে শেয়ার করে আপনি এভাবেই মূলত কাজটা কমপ্লিট করবেন। আপনাদের আপলোডিং এর বিষয়টা গতদিন মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি, বাট এরপরও বেশ আরো কিছু বিষয় আছে যেগুলো আমি আপনাদের সাথে এখনো শেয়ার করিনি। সেই বিষয়গুলো আমরা নেক্সটে আস্তে আস্তে আলোচনা করব। এই জায়গাটায় প্রবলেম থাকলে আমাকে বলতে হবে। স্যার এই যে অটো অ্যাপ্রুভাল গ্রুপ যেগুলা এগুলা কিভাবে ফাইন্ডিং করব? অটো অ্যাপ্রুভাল গ্রুপের জন্য আমি একটা এক্সটেনশন আর একটা আছে, সেটা আপনাদের সাথে share করে দিবো। ভাইয়া এইভাবে শেয়ার দিলে কয়টা শেয়ার দেওয়া যাবে একটা আইডি থেকে? ওকে এই একটা এক্সটেনশন আছে, এটা আমি আপনাদের দিয়ে দেবো। একটা আইডি থেকে আপনাদের শেয়ার করা যাবে পাঁচটা, পাঁচটা সর্বোচ্চ। হ্যাঁ, বাট দেখেন আরেকটা বিষয় আমি বলে রাখি, শেয়ার আপনি তখনই বেশি করতে পারবেন যদি আপনার আইডি ঠিক থাকে। আপনি যদি আইডিটা শুধুমাত্র শেয়ারিং এর জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু আইডি নষ্ট হয়ে যাবে। সুতরাং ওই আইডিতে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, ওই আইডিতে অ্যাক্টিভ থাকতে হবে, নাহলে শুধুমাত্র শেয়ারের জন্য ব্যবহার করলে আইডি নষ্ট হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে 100টা আইডি থাকলেও 100টাতে আবার অ্যাক্টিভ থাকা যায় না, সেক্ষেত্রে সেক্ষেত্রে একটু প্রবলেম আসছে ঠিকই, বাট তারপরও কিছু করার নাই। কারণ কিছু আমার এমনও কিছু আইডি আছে যেটাতে আমি 25টা শেয়ারও দিতে পারি, আবার এমন আছে 5টাতে দিলেই ব্লক খেয়ে যায়। লক্ষ্যে যাবেন। হ্যাঁ, এইটাই হচ্ছে মূল ইস্যু। আপনি আপনার আইডি গুলো একটা ইয়া করবেন, সপ্তাহে অ্যাটলিস্ট প্রত্যেকটা আইডিতে এক থেকে দুইবার, অ্যাটলিস্ট দুইবার লগ ইন করার চেষ্টা করবেন। লগ ইন করে একটু ঘোরাঘুরি করবেন, এইভাবে একটু স্যার টাইম দিয়ে রাখবেন। শনিবার এই আইডি গুলোতে ঢুকবেন, রবিবার এই আইডি। আমার একটা বিষয় হচ্ছে স্যার, আমি ভিডিও দিছিলাম একটা, একটু কমেডি করছিলাম, ওইটা দেওয়ার পরে আমার আইডিটা কয়েকদিনের জন্য রেস্ট্রিক্টেড করে দিছে, পরে আবার ঠিক হয়েছে। এখন কি স্যার এটা দিয়ে কাজ করবো নাকি আরেকটা নতুন পেজ ক্রিয়েট করবো? ঠিক হয়ে গেলে ওটাতে করার সমস্যা নেই। স্যার আরেকটা আজকের বিষয় স্যার, আচ্ছা বলেন। আপনার অনেক ভিডিও দেখি স্যার, ওনারা আমরা যেরকম দেখাইছেন না আমাদেরকে এক সেকেন্ড একটু কেটে কেটে হুম। তারপরে দেওয়ার জন্য, কিন্তু ওনারা কোনো কিছুই কাটে না, তো করে না, ওনাদেরটা কোনো ব্লকই হয় না স্যার। এইটা তাদের গোপন টেক্সট আছে। টিপস গুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। হ্যাঁ, যে বিষয়গুলো শেয়ার করা মেইন সিরিয়ালের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার নেক্সট দিন যে সিরিয়ালটা বের হবে। ধরেন আজকে 4 তারিখ, স্যার 5 তারিখ। সিরিয়াল না স্যার, মুভির কথা বলতেছিলাম স্যার। মুভির ক্ষেত্রে এডিটিংটাই মেইন কাজ। হ্যাঁ, এডিটিং যখন আপনি ঠিকভাবে করবেন তখন আপনার প্রবলেম গুলো হবে না। ঠিক আছে, এডিটিংটা ঠিক রাখতে হবে। যে ফাইলটা ভাই দিচ্ছেন একটা দেখাচ্ছেন সরাসরি এটা দিয়ে ভিডিও দিয়ে নিয়ে সেটা কি শেয়ার করে দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, একটা সরাসরি ভিডিও নিয়ে সেটা সরাসরি কি আমাদেরকে শেয়ার করে বা আপলোডের সিস্টেমটা করে একটা পুরো A to Z টা কি দেখানো যাবে? আমি তো প্রসেসটাই আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে করবেন। ভাই এই কাজগুলো করা যাবে না, এই টাইপের কাজ যিনি করতেছেন এই কাজগুলো করা যাবে না। ফার্স্টের দিনের মতো করতেছে। এইগুলা এইগুলা করবেন না, ঠিক আছে? এগুলা খুব খারাপ।
মানে আপনি ভাই তো শিখতে এসছেন, সুতরাং ডিস্টার্ব কেন ক্লাসে করবেন? এইভাবে করতে পারেন না, এই তো ফেসবুক থেকে কিছু করতে পারবো না, এই ক্লাসটাই করতে পারেন না। আচ্ছা, যাই হোক, আপনাদের এখন কাজ হচ্ছে এই এক্সটেনশনটা আমি আপনাদের দিয়ে দিব, এবং আপলোডিং এর আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা আপনাদের সাথে নেক্সট ক্লাসের দিকে শেয়ার করব। প্লাস সিরিয়ালের ক্ষেত্রে ভাই আমি যেভাবে এডিটিংটা দেখিয়েছি এভাবে এডিটিংটা করবেন। প্লাস এরিয়া ব্লকের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমি আপনাদের সাথে হয়ে গেল করতে পারি। না, একটু পরে আমি বলবো কখন করবেন। আচ্ছা, এরিয়া ইসের ক্ষেত্রে ধরেন আপনি জি বাংলার সিরিয়াল নিয়ে কাজ করছেন, জি বাংলা হেড অফিস লিখে যদি সার্চ দেন এখান থেকে আসলে দেখবেন এইখানে এদের হেড অফিস গুলো কোথায় কোথায় আছে। যেমন ধরেন এইখানে আছে হচ্ছে এই যে হেডকোয়ার্টার আছে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান, ঠিক আছে, এবং এদের ওনারশিপ আছে, ওনার নেওয়া কিন্তু জি এন্টারটেনমেন্টের কাছ থেকে। আপনি যদি এইখানে আসেন, এখানে আসলেও দেখবেন এদের ইয়াগুলো কোথায় কোথায় আছে, হেড অফিস গুলো মুম্বাই, মহারাষ্ট্র, ইন্ডিয়ান, ঠিক আছে। এই এরিয়া গুলো, এইসব এরিয়া কিন্তু আপনাকে ব্লক করে দিতে হবে যখন আপনি আপলোড দিবেন। আমি কি ডিরেক্ট আপলোড দিয়ে দেখিয়েছি আপনাদের, মানে কিভাবে আর কি একটা সিরিয়াল আপনি আপলোড দিবেন, এটা কি দেখানো হয়েছে? আমার ঠিক খেয়াল নাই যে আসলে দেখিয়েছি। না স্যার, দেখানো হয়নি। স্যার দেখানো হয়নি। না স্যার, না স্যার। গত ক্লাসে স্যারে বলছিল আর কি সিরিয়াল গুলো ওই যে ওবিএস সফটওয়্যার দিয়ে লাইভ স্ট্রিম করার জন্য আর কি। আমার খেয়াল ছিল না যে দেখাইছে, আমি মনে করছি দেখাইছে এই জন্য ইয়ে করিনি। আচ্ছা, আমি দেখাচ্ছি এখন। হ্যাঁ, ধরেন আপনি একটা ভিডিও নিবেন, ওকে, কারণ এই পেজটাতেই আমি, এখানে যাওয়ার দরকার নাই, স্টুডিওতে আসি। আচ্ছা, আমি প্রথমে আপলোডের ক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি করবেন। ধরেন আপনি একটা ভিডিও আপলোড করবেন না, সিরিয়াল আপলোড করবেন, আমার এখানে এডিটিং করা নাই, মানে ইয়া নাই, সেই জন্য আমি জাস্ট একটা ভিডিও দিয়ে আপনাদের উদাহরণটা দিয়ে দেখাচ্ছি। ওবিএস টা আপনি প্রথমে অন করবেন, ওবিএস টা অন করে অন হও রে বাবা। আচ্ছা, ওবিএস টা অন করলে আপনারা এখানে বেশ কিছু এখানে তো আমার দেখাচ্ছে সিং টু, ফেসবুক লাইভ, এগুলো কিন্তু আপনারা পাবেন না। হ্যাঁ, তো দেখাচ্ছি। আচ্ছা, আপনারা এগুলো কিন্তু পাবেন না, আপনাদের কাজ হবে প্রথমে প্লাস বাটনে একটা ক্লিক দিবেন ওবিএস টা ইনস্টল করার পরে। ওবিএস সবার কাছে থাকার কথা, এবং এটা ফ্রি সফটওয়্যার, এটার জন্য কোনোভাবে কিনতে হয় না, আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট ওবিএস ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নিলেই আপনার কাজ হয়ে যাবে। প্রথমে আসবেন, আপনাদের এরকম কিছুই থাকবে না, আপনাদের থাকবে এরকম কিছুই থাকবে না, এরকম দেখবেন। তো এখান থেকে একটা করে সিন ক্রিয়েট করা যায়। ওকে, তো আপনারা প্রথমেই করবেন কি, প্লাস প্লাস একটা ক্লিক করে দিয়ে একটা সিন এখানে করে নেবেন, ঠিক আছে। এখানে আপনি লিখবেন হচ্ছে ফেসবুক লাইভ বা এফবি লাইভ, আপনি লিখে দিলেন, এটা আপনি লিখে নিলেন। লিখলেই আপনার এরকম একটা অপশন চলে আসবে। আমি যদি রিমুভ করে দিই, ধরেন আমি লিখলাম, আপনি আপনার মতো করে লিখলেন, লিখলে এরকম একটা সিন তৈরি হলো। এবার এইটাতে রাখা অবস্থায় এই জায়গায় একটা ক্লিক দিবেন পাশেরটায়। এখান থেকে আপনি আগে বের করবেন আপনার সোর্সটা, আপনার ভিডিওটা কোথায় আছে সেটা আপনি আগে এখান থেকে ডিরেক্ট বলে দিবেন আর কি সফটওয়্যারকে। সেখান থেকে এই জায়গায় আর কি মিডিয়া সোর্স, যেহেতু আপনি আপলোড দিবেন, এই মিডিয়া সোর্সটা ক্লিক করতে হবে যে আপনি কোন জায়গা থেকে নিচ্ছেন। মিডিয়া সোর্স যখন ক্লিক করবেন এই জায়গায় একটা নাম শো করবে, আপনি এটা দিলেও ভালো, না দিলেও কোনো সমস্যা নেই, আপনার যে নাম ইচ্ছা সেটা দিতে পারেন। জাস্ট আপনি যখন ওকে করবেন, ওকে করলেই আপনার লোকেশন থেকে কোন ভিডিওটা আপনি লাইভে দেখাতে চাচ্ছেন সেইটা আপনার কাছে জানতে চাইবে।
আপনি এখান থেকে ব্রাউজে আসলেন। ব্রাউজে যখন আসবেন, আসলে আপনি তো আগে থেকে ক্লিয়ার করে রাখবেন, এডিট সবকিছু রেডি করে রাখবেন যে আপনি কোন ভিডিওটা নিয়ে কাজ করতে চান। তাহলে আপনার কাজ হচ্ছে এখান থেকে এসে ধরেন আপনার কততম ব্যাচ, 5 নাম্বার, আপনার এই ভিডিওটা আপনি লাইভ করবেন। হ্যাঁ, আপনার মনে করেন এটাই আপনার সিরিয়াল, আপনি ওকে দিলেন। ওকে দিলে আপনার এইটা মাঝামাঝি আসলো। ওকে, তাহলে আমি এই ভিডিওটা, এইটা যখন আপনি করবেন তখন আপনার এইখানে, এটা আমি পজ করে দিলাম। এইটুকু করলে আপনার মিডিয়া সোর্সটা দেখানো হয়ে গেল যে আপনি কোন জায়গা থেকে ভিডিও নিবেন। এই ভিডিওটাই ধরেন আমি এখন লাইভ করব, ধরে নিলাম এটাই হচ্ছে আমাদের সিরিয়াল। আচ্ছা, এবার আমাদের কাজ মিনিমাইজ করে দিলাম। এখান থেকে মিনিমাইজ করে দিয়ে এখানে দুইটা উইন্ডো ওপেন করা। আচ্ছা, এটা করলাম, করে এবার আমরা চলে যাব সরাসরি ক্রিয়েটর স্টুডিওতে। ক্রিয়েটর স্টুডিওতে এসে আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা একটা পেজ সিলেক্ট করে নিব। ধরেন আমি এই এ বি পয়েন্ট টু এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এইটা সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে এই জায়গায় গো লাইভে, গো লাইভ অপশনে চলে যাব। গো লাইভ অপশনে যখন যাব তখন দেখেন আমাদেরকে জিজ্ঞেস করবো যে আসলে কোন কোন পেজে আমরা আসলে লাইভে যেতে যাচ্ছি। এখান থেকে চলে যাব হচ্ছে এই অপশনটা, তাই গো লাইভে এটা সিলেক্ট করব। এই যে সিলেক্ট অপশনে এখানে ক্লিক করব। ক্লিক করলে এই জায়গায় দেখবেন দুইটা অপশন আমাকে দেখাবে। একটা হচ্ছে আপনি স্ট্রিমিং কোনো সফটওয়্যার দিয়ে করতে যাচ্ছেন নাকি ওয়েব ক্যাম দিয়ে করতে যাচ্ছেন। সুতরাং আমরা যেহেতু স্ট্রিমিং করব, এখান থেকে স্ট্রিমিং সফটওয়্যারটা সিলেক্ট করা থাকবে। এটা যদি ওয়েব ক্যাম থাকে আপনারা স্ট্রিমিং করে নেবেন। দেখেন এখানে একটা কি দেওয়া আছে, স্ট্রিমিং কি। হ্যাঁ, স্ট্রিম কি যেটা দেওয়া আছে এই কিটা আপনারা এক ক্লিক করে কপি করে নেবেন। কপি করে কাজটা হচ্ছে এখানে আসার পরে আমি এটা ওপেন করলাম, ওবিএসটা ওপেন করলেই এই যে সেটিংস, এখানকার যে সেটিংসটা আছে এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনার সামনে এই টাইমের একটা পপ আপ আসবে। এখান থেকে আপনি স্ট্রিমে যাবেন। এই জায়গায় নরমালি আপনাদের কাস্টম লেখা থাকবে, মানে এরকম কাস্টম হয়ে অপশন হয়ে থাকবে। আপনারা কাস্টমে ক্লিক করে ফেসবুক লাইভটা সিলেক্ট করে দিবেন এবং এই যে কিটা দেওয়া আছে এখানে এটা রিমুভ করে দিবেন। এটা যদি শো করি, দেখেন, সরি, এই যে শো যদি করি দেখেন ওই জায়গা থেকে যেটা আমি কপি করে নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু এখানে। হ্যাঁ, আমি যদি এটা আপনাদের দেখাতে যাই, ছোট হও, অ্যাপ্লাই করে ওকে করতে হবে। এবার এখানে দেখেন এটাতে কি ছিল, এই যে ইটিও 8Q, তাই না? এইটাতেও দেখবেন ওই সেম জিনিসটাই আছে। আমি একটা যেহেতু ওকে ইয়া করছি সুতরাং এখন ওই জায়গায় থাকবে। শো করে দেখেন ইটিও 8Q, মানে পুরোটাই আমি লাস্টের অংশটাও দেখিয়ে জাস্ট বুঝিয়ে দিলাম যে এটাই আছে এখানে। ওকে, এতটুকু করলে আপনার কাজ হয়ে গেল। এইবার আপনার কাজ হচ্ছে এই যে স্টার্ট স্ট্রিমিং, এটা করবেন। বাট তার আগে আপনার কাজ, এই যে ভিডিওটা দিলেন এই ভিডিওর আপনার পুরো ডেসক্রিপশন লিখতে হবে, টাইটেল অংশগুলো দিতে হবে। সুতরাং এইখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর যে টাইটেলটা, ধরেন আমি আপনার ভিডিওর আপনি যে কোনো একটা সিরিয়াল নিয়ে কাজ করতে যাচ্ছেন তাহলে সেটার নাম দেবেন। ধরেন আমি এখানে নর্মালি ক্লাসের নামে দিলাম ক্লাস 1, এটা দিয়ে আমি সেভ করে দিব। দেওয়ার পরে এই একটু নিচের দিকে আসলে দেখবেন যে এখানে অডিয়েন্স সেটিংস নামে একটা অপশন আছে। এখান থেকে যে রেস্ট্রিক্টেড সিলেক্টেড লোকেশন এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে একটু আগে আমি যে এরিয়া গুলো দেখালাম যে কিভাবে আপনি লোকেশন গুলো ব্লক করবেন সেই নামগুলো এখানে দিতে হবে। যেমন যেমন যদি আমি নিচে সার্চ দিলে এখানে অ্যামাজনের জিনিস আসতে সমস্যা নাই। এই যে এখানে যদি আসি, আসার পরে দেখবো এই জায়গায় কি কি দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল, ওকে,
এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করে নিব, কপি, এইখানে এখানে এসে আমি যদি পেস্ট করে দিই, দেখেন এখানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ইয়া দেখাবে, এই জায়গায় চলে এসছে। হ্যাঁ, আমি এটা নিলাম, এবার এটা আমি এখান থেকে সরিয়ে দিলাম, দিয়ে যদি আবার নিই তাহলে ইন্ডিয়ান আবার আছে, দেখেন জি এন্টারটেনমেন্ট হচ্ছে এদের ওনার। সুতরাং এদের এরিয়া গুলো কোথায় আছে? মুম্বাই আছে, মহারাষ্ট্র আছে, তাহলে মুম্বাই থেকে নিতে হবে। মুম্বাইটা আমি কপি করে নিলাম, এখান থেকে এই জায়গায় মুম্বাই সিটি, দুইটাই দিয়ে দিই, দুইটাই দিয়ে দিলাম। Okay, এরপরে আছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র যদি আপনি নেন, এই যে মহারাষ্ট্র সিলেক্ট করলেন, এভাবে আপনার এরিয়া গুলো ব্লক করে দিয়ে তারপরেই কিন্তু আপনার আপলোডটা দিতে হবে। হ্যাঁ, এবার করে আপনি এখানে সেভ করে দিলেন, সেভ করলে আপনার রেস্ট্রিক্টেড এরিয়া গুলো হয়ে গেল। এইবার আপনার কাজ হচ্ছে এখান থেকে ইয়া করা। এই দেখেন, আপনি যখন এই যে এই কাজটা করবেন তখন এই জায়গায় যখন আসবেন, যখন স্টার্ট স্ট্রিমই দেবেন, দেখেন আমি যদি এখানে স্টার্ট স্ট্রিমই দেই তাহলে এই জায়গাটায় ওই ভিডিওটা কানেক্টেড হয়ে যাবে। দেখেন কানেক্টিং, এই যে লাইভ, এই যে এখান থেকে জাস্ট আমি যখন এই যে গো লাইভে ক্লিক করব, আমার এই লাইভটা গো হয়ে যাবে। যদি আমি এখানে গো লাইভে ক্লিক করে দিই এবং এখান থেকে যদি আমরা এটা স্টার্ট করে দিই, সুতরাং এই ভিডিও এটাই কিন্তু এই জায়গাটায় শুরু হয়ে যাবে। দেখেন আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি লাইভে চলে গেছে, এটা কিন্তু লাইভ হচ্ছে। আমরা লাইভে না থাকা অবস্থায়ও লাইভ কিভাবে করতে পারি এটা কিন্তু আমরা মোটামুটি, দেখেন অলরেডি 13 সেকেন্ড হয়ে গেছে, 14 সেকেন্ড হয়ে গেছে, এটা কিন্তু ক্লাস, এটা কিন্তু লাইভ চলতেছে অলরেডি। এভাবেই কিন্তু আমরা চাইলেই আমাদের পেজে লাইভ করতে পারি। আশা করছি এখানে আপনাদের প্রবলেম হওয়ার কথা না। আমি যদি এটা রিলোড দিই, এই পেজটা এখানে দেখবেন যে এটা লাইভ ইয়া হচ্ছে, ওই গেল। প্রবলেম না, অলরেডি লাইভ শুরু হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু অলরেডি একজন দেখতেছে লাইভটা, একজন অলরেডি দেখা শুরু করছে। সুতরাং এই হচ্ছে মোটামুটি আমাদের লাইভের প্রসেস। আমি যদি এটা এন্ড করে দিই, শেষ করে দিলাম, এখান থেকে ধরেন আমি এটা স্টপ স্ট্রিমিং করে দিলাম, তাহলে আমার কাজ মানে শেষ। বা আমি যখন শেষ করতে চাই তখন স্টপ স্ট্রিমিং করে দিলেই আমার এটা কিন্তু আর চলবে না। আশা করি লাইভে আপনি কিভাবে ক্রিয়েট করে দিই, লাইভ আপনি কিভাবে করবেন এটা অন্তত পক্ষে এখানে প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলতে হবে, আমি আপনাদের আনমিউট করে দিচ্ছি। জি বলেন। ভাই, হ্যালো বলেন ভাই, শুনছি। ভাই, আমি বলতেছিলাম যে আমার একটা ফেসবুক আইডি থেকে কয়টা পেজ খোলা যাবে? একটা থেকে আপনি অনেকগুলাই খুলতে পারবেন, যে কটা ফেসবুক আপনাকে খুলতে দিবে। বাট আপনি একটা নিয়ে বেশি খুলতে গেলে সমস্যা, কিছুদিন পর পর এক একটা করে খোলা ট্রাই করবেন। ঠিক আছে? আমার এইটাতে পেজ হ্যাঁ যদি এই কোনো আছে, ব্লক এই যে আমি যখন লাইভটা করব, এই ভাইয়া কিভাবে করে ভাইয়া? আপনাদের ভাই ইয়া আসতেছে, সাউন্ডটা অনেক বেশি ভাই নয়েজ আসছে। হ্যাঁ, জি বলেন। ভাই মুভির ক্ষেত্রে কি লাইভ করতে হবে? মুভির ক্ষেত্রে লাইভ না করলেও সমস্যা নাই, বাট সিরিয়ালের ক্ষেত্রে অবশ্যই লাইভ করবেন। হ্যাঁ, আর ওই যে প্রত্যেকবার যখন আমি লাইভটা করব তখন কি প্রত্যেকবার এইভাবে নিউ সেটআপ করে করতে হবে? এটা কিভাবে করে? আপনি একবার সেটআপ করলে তো মোটামুটি সেটআপ হয়ে থাকবে, শুধু ওই যে গো লাইভ যখন লাইভে যখন যাবেন প্রতিবার আপনার এই সিস্টেমে নিয়ে আর কি লাইভে থাকতে হবে। ভাইয়া আমার একটা ইয়ে ছিল যে আপনি একটা সিরিয়ালের ভিডিও ডাউনলোড করে এডিট করে পোস্ট করে আমাদেরকে যদি দেখাতেন তাহলে ভালো হতো। আপনি যেভাবে বলছেন এইভাবে আমি অনেকবার ট্রাই করছি, আমি অনেকটা পেজ, প্রতিটা পেজে রেস্ট্রিক্ট খাইছি। এই সেম কোয়ালিটিতে আমি করছি। সেম সেম কোয়ালিটিতে করছেন তাও প্রবলেম হয়েছে? জি জি।
সেম কোয়ালিটি আসসালামু আলাইকুম ভাই। প্রবলেম হওয়ার কথা না। যেভাবে জি, বলেন, যতগুলো বলেন, দিচ্ছেন, বলেন। ভাই আমি একটু যোগ করি, আমি ফুল সেম কোয়ালিটি দিয়ে আমি ফার্স্টে একটু কথা বলি ভাই। ভাই একজনের কথাটা শেষ করে যদি আরেকজন কথা বলতেন তাহলে আমাদের জন্য ভালো। জি ভাই ভাই বলেন। বলেন। আমি বলতে চাচ্ছি Hello? ভাইয়া, আপনি যেভাবে মানে আপনি যতগুলো ইয়া দিচ্ছেন এইভাবে আমি নিছি, নেওয়ার পরেও আমি সিরিয়ালের ক্ষেত্রে স্ট্রেক খাইছি জি বাংলা থেকে, অনেকগুলো পেজে স্ট্রেক খাইছি। আপনি যতগুলো দেখাইছেন যেভাবে নিছেন, এই যে কান্ট্রি ব্লক করছেন, মানে সিটি ব্লক করছেন, এই সিটি ব্লক করছে এবং সিটি ব্লক করে ইন্ডিয়াকেও রিস্ট্রিক্ট করে দিচ্ছে, তারপরও সেম প্রবলেম ভাই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এই সমাধানটা একটু দেখান, আপনি একটু এইভাবে হ্যাঁ, একটা আমি যেভাবে আপলোডটা দেখিয়েছি না, এইভাবে করে নরমালি হওয়ার কথা না, বাট এরপরও যদি হয় আমি আরো নতুন কিছু এইভাবেই আমি সামনে করছি ভাইয়া, এইভাবেই সামনে করছি। দেখানোর ট্রাই করবো। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, নেক্সট অ্যান্সারটা, প্রশ্নটা বলেন ভাই, বলেন। একই সাথে যদি একাধিক পেজে লাইভ করতে চাই সেক্ষেত্রে কি আলাদা আলাদা সিন ক্রিয়েট করে নিতে হবে? হ্যাঁ, একই সাথে করার দরকার নাই, আপনি এক একটা করে করবেন, একটা পেজের শুরু, ঠিক আছে? একটা করে এই করবেন, আপনার ইয়া খেলা যে লাইভ দেয় এখানে যে সাউন্ড গুলা পরিবর্তন করে এটা কিভাবে করে? খেলা লাইভের সময় ওইটা হচ্ছে আলাদা করে প্লাগইন আছে, এই ইসের ওবিএস এর আলাদা প্লাগইন, ওই প্লাগইন ইউজ করে তারপরে করতে হয়, বা এদের ভিতরেও কিছু সাউন্ডের বিষয় আছে সেটাতেও করা যায়, আবার আলাদা কিছু প্লাগইন আছে সেই প্লাগইন ইউজ করেও চেঞ্জ গুলো করা যায়, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো নেক্সট স্টেশন, সমস্যা নেই। ভাইয়া ফোনে কি লাইভ করতে পারবো এই ভিডিও গুলা? ফোনে লাইভ করতে গেলে আপনাদের রিয়া লাগবে, হচ্ছে আপনার গো স্ট্রিম ব্যবহার করতে পারেন। ওবিএস টা হচ্ছে পিসির জন্য বেস্ট এবং ফ্রি, বাট গো স্ট্রিমটা হচ্ছে একটু, ওটা পেইড, কিনে নিতে হয়, বাট ফ্রিতেও করতে পারবেন, এখানে ওয়াটারমার্ক আসে তো এই একটা প্রবলেম আছে, বাট ওবিএস এই প্রবলেমটা নাই। ভাই লাইভ খেলাতে এখনো কি কোনো অপশন আছে ভাই? লাইভের ক্রিকেট বা ফুটবল আদার্স যে লাইভের খেলার যে বিষয়টা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট। হ্যাঁ, এখন আপনাদের ক্লাস অনেকগুলো বাকি আছে। মুভির ক্ষেত্রে তো লাইভ করতে হবে না তাই না? হুম, মুভির ক্ষেত্রে তো লাইভ করতে হবে না। মুভির ক্ষেত্রে লাইভ না করলেও সমস্যা নাই, বাট চাইলে আপনি করতে পারেন, বাট সিরিয়ালের ক্ষেত্রে মাস্ট। এই সিরিয়ালের লাইভ গুলো করবো কি আমরা শুধু ওয়াচ টাইমের জন্য না, এটা টাইমের জন্য, হ্যাঁ ওয়াচ টাইমের জন্য বা ওয়াচ টাইমের পরেও সিরিয়াল গুলোর মূলত কাজ হচ্ছে আপনি রাখবেন 12 ঘন্টা 24 ঘন্টার বেশি রাখা যায় না। হ্যাঁ, নর্মালি দেখবেন আমি 2-1 দিনের মধ্যেই আপনাদের আমরা কালকে 2-1 দিন বলতে কি আজকে কি বার, আজকে হলো 4 তারিখ, 5 তারিখ 6 তারিখেই আমরা একটা ভিডিও আপনাদের নিয়ে আসবো, যে আমরা মোটামুটি কিভাবে আপলোড দিয়ে মানে আপনাদের যেভাবে দেখাইছে সেম আমি আপলোড দিব, সিরিয়াল আপলোড দিয়ে আমাদের ওয়াচ টাইম কেমন কি প্রোনাউন্সিয়েশন আছে সবকিছু আমরা দেখাই, তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আসলে কি হচ্ছে। আমরা যেভাবে আপনাকে দেখিয়েছি সেম কাজটাই আমরা করে আপনাদের জাস্ট রেজাল্ট আপনাদের দেখাবো, যে ভাই দেখেন আমাদের হচ্ছে। তো সব আমাদের না, ম্যাক্সিমাম মানুষের এইভাবেই কাজ করছে, সুতরাং কাজ হবে। ফেসবুক হচ্ছে ভাই এমন একটা প্ল্যাটফর্ম, আপনি কাজ করবেন আপনার কোনো প্রবলেম হবে না, আমি কাজ করবো সেম কাজটা আমার প্রবলেম হবে, আবার আরেকজনের হবে না, এরকম ভাবে এদের অ্যালগোরিদম সিস্টেমটা এতটাই উল্টাপাল্টা, ঠিক আছে? তো আচ্ছা ভাই, আমরা লাইভ করতে করতে কি শেয়ার করব? হ্যাঁ, লাইভ করার কিছুক্ষণ পরে শেয়ার করবেন, লাইভটা শেষ হলে শেয়ার করতে পারেন, বা আপনার যদি লাইভ থাকে 15 মিনিটের, তাহলে আপনি 10 মিনিট যাওয়ার পরে যে আবার শেয়ার করতে পারেন, বাট একদম শুরুতেই শেয়ার করা শুরু করবেন না। হ্যাঁ, আচ্ছা ভাই, নতুন পেজে মানে ফলোয়ার অপশনটা আনতে পারতেছে না, এটা যদি একটু দেখাতেন। ফলোয়ার অপশন আনতে পারবেন না, এটাতে আনতে গেলেও ইয়া আছে, এটাতে আনা যাবে না। আপনার প্রথমে পেজ এখন ক্রিয়েট করলে প্রোফাইল টাইপের হয়ে যাবে এবং সেখানে লাইক অবস্থায় থাকছে। হ্যাঁ, এখন যারা যে পেজই করছে সব লাইক অবস্থায় থাকছে, সমস্যা নেই, আপনার ফলোয়ার আলাদাভাবে। স্যার এই যে ইয়াতে যে অটো অ্যাপ্রুভাল গ্রুপের এক্সটেনশনটা কি আজকে দিবেন? অটো অ্যাপ্রুভালের এক্সটেনশন গ্রুপ, আমি কি গ্রুপ নিয়ে আপনাদের অটো অ্যাপ্রুভালের ইয়া নিয়ে কথা বলিনি, কিভাবে অটো অ্যাপ্রুভাল বের করবেন? না স্যার, এমনি গ্রুপ ফাইন্ডিংটা দেখাইছেন কিভাবে গ্রুপ ফাইন্ডিং করতে হয়, কিন্তু অটো অ্যাপ্রুভাল গ্রুপটা ওটা দেখানো হয়নি। স্যার আজকে ওই ফাইলটা দিয়ে দিন যেটা আপনি ওই যে দেখাচ্ছেন সেটআপের যে সফটওয়্যারগুলো। ওইটা তো দিয়ে দিব, কিন্তু হচ্ছে গ্রুপ ফাইন্ডিং এর যে এক্সটেনশনটা আছে ওটা আপনাদের দেইনি আমি। ওইটা না স্যার, ওটা দেওয়া হয়নি। গ্রুপ ফাইন্ডিং গ্রুপ এক্সটেনশনটা দেওয়া হয়নি।
গ্রুপ ফাইন্ডিং এর সেটা দেওয়া হয়েছে, কিন্তু স্যার ওইটা তো কাজ করে না, মানে শুধু ঘুরতেই থাকে কিন্তু গ্রুপ আর বের হয় না। না, এরকম তো হওয়ার কথা না। আমি আপনাদের সামনেই দেখাই, আমি বার করছে ভাইয়া 198টা গ্রুপ বার করছে অলরেডি। দেখছেন? আপনারা বলেন যে কাজ কাজ হচ্ছে না, এই পাশ থেকে 300-400 গ্রুপ সবাই বের করে ফেলতেছে, বাট অনেকেই বলতেছেন কাজ হচ্ছে না। কাজ না হওয়ার কোনো কারণই নাই ভাই। কারণ আপনি আপনি যেটা যেটা আপনাকে দিয়েছি আমি সেম গ্রুপ ফাইন্ডিং দেখানো হয়েছে কিন্তু অটো অ্যাপ্রুভাল নিয়ে বলা হয় নাই কিছু। আচ্ছা আচ্ছা, ওইটাও দিয়ে দিব আমি। হ্যাঁ, আর যে বলতেছেন যে কাজ করে না, আমি আপনাকে লাইভ দেখাচ্ছি। বলেন। যেসব ভিডিও শেয়ার করে না মানে ওইগুলো তো মনে হয় আসে না স্যার। যেসব ভিডিও শেয়ার হয় না স্যার সেইগুলো তো মনে হয় আসে না। আমি দিছিলাম স্যার, কয়েকটাই আসে কয়েকটাই আসে না এরকম। হ্যাঁ, সবগুলো তো আপনি পাবেন না, সবকিছু তো আপনি পাবেন না। তবে আপনার তো শোনেন, এই জায়গাটা এই জন্যই বলি যে আপনি যত বেশি সময় দিবেন তত আপনার জন্য ভালো। সময় যত কম দিবেন, এই অবস্থা কেন, তত আপনার দেরি হবে। সময় আপনার এখানে অবশ্যই একটা বড় বিষয়, সময় আপনার দিতেই হবে, কিছু করার নেই। দাঁড়ান, ওয়েট, আপনাদের আমি আবার একটু দেখিয়ে দিই। ভাইয়া, যে শেয়ারের যে এক্সটেনশনটা ওটা ফোনে আমরা ওইভাবে তো সেটআপ করতে পারবো তাই না, আগের মতো? হ্যাঁ, পারবেন। আচ্ছা ঠিক আছে। আর ওই যে ক্রোম যে প্রোফাইল গুলা বানালেন যে পিসিতে, এটা কি ফোনে বানানো পারবো নাকি? পারবেন, আমি ফোনের জন্য আলাদাভাবে ইয়া দিয়ে দিব। আচ্ছা দেখেন তো আমার যদি এটাতে না আসে, একটা জিনিস খেয়াল করেন, যদি আমার এই দেখেন আসছে। হ্যাঁ আসছে আসছে। ওই যে ওয়াচ লেখা থাকলে লিংকে তাহলে আসবে না। শোনেন, তাই জন্য মনে হয় প্রবলেম না, হচ্ছে। ওই ভিডিওটা আপনি বারবার দেখবেন। আমি বারবার বলছি যে ভাই, একবার ভিডিও দেখে কোনো রকম টেনে টেনে ভিডিও দেখে আমাকে যদি বলেন যে ভাই আসতেছে না, এটা আমি করতে পারছি না, আমি ওই প্রশ্নের অ্যান্সার কিন্তু দিব না। স্যার এটা তো আসে, এটা আপনার আমিও করছি, আসে গ্রুপ আসে, কিন্তু মানে আমার কথা হলো যে অটো অ্যাপ্রুভাল যে গ্রুপটা আর কি, ওইটার এক্সটেনশন এটা তো আসে, এটা উনি হয়তো বা ব্যর্থ হয়েছে। গ্রুপ পাচ্ছে না, কোনো গ্রুপই বের হয় না, শুধু ঘরে এটা না না, আসে, এটা সবারই আসে। যে বলছে সে সম্ভবত আপনার ওই লিংকটা ঠিক মতো দেয় নাই, অথবা সব লিংকে আপনার আসে না, কিছু কিছু একটা দুইটা হচ্ছে ক্লিক করছে, করে হয়নি, আচ্ছা ঠিক আছে বাদ, তার মানে এই লিংকে টাচ করে না। ভাই আপনি যে লিংক দিয়েছেন এটাতে টাচ করে না, বলা শুরু করে। যাই হোক, ভাই আমি একটা কথা বলতাম ভাই। বলেন। এই এক্সটেনশনটা আমি আপনাদের দিয়ে দিব আজকে। হ্যাঁ, এই পাশ থেকে ওই অটো অ্যাপ্রুভাল গ্রুপ গুলো আপনি পেয়ে যাবেন। আরো কিছু সিস্টেম আছে, সেগুলো এটা দেওয়ার পরেও আরো কিছু সিস্টেম আছে, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। জি ভাই বলেন, যে বলতে চাইছিলাম। ভাই আজকে ফার্স্ট টাইম আমি একটা কথা বলতেছি ভাই। বলেন। এই পর্যন্ত আমি কোনো বিষয়ে প্রবলেম ফেস করি নাই, শুধুমাত্র একটা বিষয়ে প্রবলেম ফেস করছি, সেটা হলো আইডি ক্লোনিং এ। আইডি পাওয়া যাচ্ছে না, বিষয়টা এরকম না, আইডি পাওয়া যাচ্ছে কিন্তু ভেরিফিকেশন চাচ্ছে, সিকিউরিটি কোড চাচ্ছে 6 ডিজিট। তার কারণে আইডি ক্লোনিংটা করতে পারতেছে না। এখন এটার করণীয় আপনার আরো বেশি সার্চ করতে হবে। যদি একদমই না হয়, একেবারে যদি না হয়, আপনারা চাইলে আইডি বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন, আবার আমাদের থেকেও নিতে পারেন। আমাদের সার্ভিসটা এখনো চালু হয়নি, আগামী মাস থেকে আপনি পাবেন। ভাই আমি তিনটা আমরা এখানে কাজ করতেছি, আপনাদের কাছ থেকেই নিব যদি বাইরের থেকে নিতে হয়। কিন্তু আমি বেশ কয়েকদিন যাবত ট্রাই করতেছি, আমি বেশ কিছু নাম্বারও আমি কালেক্ট করে রাখছি যেগুলোতে আমার আইডি আসতেছে, বাট সিকিউরিটি কোড চাচ্ছে। আচ্ছা, আপনারা ওই যে একটা বিষয় বলি, আপনারা ইন্ডিয়ান কিছু ইয়া আছে, ওদের কোডগুলো একটু ব্যবহার করে দেখবেন। বিভিন্ন কোড চেঞ্জ করবেন। ওই যে আমি যে ভিডিওটা দিয়েছি, হ্যাঁ, ওই ভিডিওতে জাস্ট যে কোডটা আছে আপনারা সবসময় ওইটা নিয়ে কিন্তু পড়ে থাকবেন না। না না না, এটা নিয়ে পড়ে নাই, এটা আমি বিভিন্ন ভাবে ট্রাই করতেছি, কিন্তু এখন এরকমই চাচ্ছে। এই জন্য আমরা ওই যে ওখানে বলছিল স্যার, ওই যে লগ বারবার চেঞ্জ করার জন্য, লগ গুলা চেঞ্জ করার জন্য আমরা লগ গুলা চেঞ্জ করে দেখতেছি, বুঝছেন, কিন্তু ওই সেম সিকিউরিটি ট্যাব ওপেন করেন একসাথে 400 500, আবার দেখা গেল লোড না নিলে 250। আচ্ছা, লিস্ট হ্যাঁ 500 থেকে 1000 দিয়ে শুরু করবেন, তাহলে আপনাদের আইডি চান্স সম্ভাবনা বেশি। এখন একটু আইডি কম আসতেছে, হয়তো 15 তারিখ পর্যন্ত এই প্রবলেমটা চলবে। আচ্ছা ভাইয়া, আপডেটের কারণে আমরা হচ্ছে ওয়াইফাই দিয়ে যদি আমরা এই ক্লোনিং গুলা করি, ওই ওয়াইফাই নেট দিয়ে আবার শেয়ার, একই যদি আইপি দিয়ে শেয়ার করি, কোনো প্রবলেম হবে? আপনি ওয়াইফাই দিয়ে করলে কোনো কাজই হবে না, আপনার আইডি আসবেই না, আসার সম্ভাবনা একদম 0%। আচ্ছা ভাই, না আমি মোবাইল দিয়ে করতেছি, আইডি পাচ্ছি, আমি মোবাইল দিয়ে করতেছি, আইডি পাচ্ছি, কিন্তু সবগুলাতেই আপনার ইয়ে চাচ্ছে,
যদি ক্যামেরাটা অন করি তাহলে আমার পিসিটা আমি একটু দেখাতে পারতাম, কিন্তু ক্যামেরাটা না নিচ্ছে না কেন জানি না। সিকিউরিটি করতে চাচ্ছিল। আচ্ছা ভাই, আমার আমি already- আমি বলি আমার মানে আসতেছে, আমার মানে এই তো হচ্ছে আপনার ওয়াইফাই নেট দিয়ে আমি অনেক কয়টা ইয়ে করছি, আসছে। বাট কোনো এটা সমস্যা ওয়াইফাই নেই, তে আপনি আসতেছে বেশি দিন আমার। কন্টিনিউ করতে পারবেন না, হ্যাঁ কিছুদিনের মধ্যে আপনার আইপি লক করে ফোন দিবে। দিয়ে যেভাবে করবে একটু দেখাই দিন ভাই ক্লোনিংটা। ফোনের একটা ভিডিও করে আমি দিয়ে দিব, এইভাবে আপনি ফোন দিয়েও করতে পারবেন। হ্যাঁ ফোনের ভিডিওটা আলাদা করে দিয়ে দিব। সর্বনিম্ন কয়টা আইডি দরকার আছে? সর্বনিম্ন অ্যাটলিস্ট 20টা 25টা আইডি তো দরকারই, বাট এর থেকে যত বেশি আপনার হবে তত ভালো। আচ্ছা ভাই, একটা করে আইডির রেট কত, মানে কত টাকাতে কিনতে এখন পারবে যে এরকম? আইডি গুলো পাওয়া যাচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়া 5 টাকা 10 টাকা যেগুলো, এগুলো টিকতেছে না। আপনি নেওয়ার 1-2 দিন পরেই নষ্ট হয়ে যাবে। যেগুলো 2 ফ্যাক্টর দেওয়া এগুলো মোটামুটি কাজ হয়। ওইগুলো হয়তোবা 35 টাকা, 30-35 টাকা 40 টাকা এরকম করে নেয়। ভাই যেগুলো এই যে অথেন্টিকেশন ছাড়া দেয়, ওইগুলো কি আমরা কিনে অথেন্টিকেশন অ্যাড করে নিলে কোনো সমস্যা হবে? আপনি পারলে নিবেন, সমস্যা নেই। স্যার আরেকটা বিষয় হচ্ছে তাহলে আমাদের কি আপনি কিনে দিতে পারবেন স্যার আমাদেরকে? আমরা বলে দিব। শুনেন, আমাদের সার্ভিসটা আমরা যেখান থেকে দিচ্ছি সেখানেও বেশ কিছু প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা নিজেদের আইডি মানে নিজেরাই ক্লোন করে নিজেদের আইডি ম্যানেজ করি। হ্যাঁ ওই বাইরে থেকে এখন আর নিচ্ছি না। তো আমাদের কাছে আপনার কাছে এরকম ক্লায়েন্ট আছে কিনা যারা আইডি বিক্রি করবে? আমি হচ্ছে গিয়ে এই অথেন্টিকেশন ছাড়া আইডি কিনবো, এরকম কোনো আইডি পাওয়া যাবে কিনা? হ্যাঁ এই মানে 5 টাকা 10 টাকা যে আইডি গুলো তো অ্যাভেলেবেল সব জায়গায় ম্যাক্সিমাম পাওয়া যায়। ঠিক আছে, আপনি বিভিন্ন গ্রুপ আইডি বাইসেলের গ্রুপে অ্যাড থাকলেও সেখানেও পাবেন। আর যেহেতু অথেন্টিকেশন শেয়ারের ক্ষেত্রে যদি আমরা মানে আইপিটা কি সেম থাকলে কি প্রবলেম আছে কিনা? ধরেন আমরা যদি আপনি 10টা আইডি ইউজ যখন করি, যে ডিভাইস এবং যে আইডি দিয়ে আপনি আপলোড দিবেন, একই ডিভাইস একই মানে আইডি দিয়ে আপনি শেয়ার করতে পারবেন না। ইভেন ওটা যদি একই ওয়াইফাই এর আন্ডারেও হয় সেক্ষেত্রেও হবে না। এখন সেক্ষেত্রে মোবাইলের আইপি তো ডাইনামিক আইপি, এখন মোবাইলের ডাইনামিক আইপি তো এটা তো ডান্স করে। এখন আমি তো আমার পক্ষে তো ফরেন হয়তো ওই সময় কি বোঝা সম্ভব যে আইপিটা চেঞ্জ হয়েছে কিনা? না না না, আমি বলি যে আপনারা যখন আপলোড দিবেন, যদি ফোন থেকে দেন তাহলে পিসি দিয়ে শেয়ার করবেন, যদি পিসি দিয়ে আপলোড দেন ফোন দিয়ে শেয়ার করবেন। আর যদি আমি ওই যে হটস্পট দিয়ে কানেক্ট করি একসাথে শেয়ার করতে পারবো না, অনেক সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে আপনি যেভাবে দেখাইলেন যে লিংক নিয়ে একবারে সাথে সাথে শেয়ার করে দিব এক্সটেনশনের মাধ্যমে, বাট আপনার তো হচ্ছে গিয়ে এই যখন আমি ফোন থেকে পিসি থেকে লাইভ করলাম, ফোন দিয়ে শেয়ার করতে গেলে তো সেক্ষেত্রে তো একই ডিভাইস থেকে মনে করেন অনেকগুলো আইডি লগ ইন করে 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 করতে গেলে তো অনেক আইডি থেকে করতে দেয় না। না এখানে সিস্টেম আছে। ফোন দিয়ে যখন আপনি শেয়ার দিবেন তখন তো কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম তো আমি দিয়ে দিব, তখন আপনি সহজে করতে পারবেন। আপনি যেভাবে ভাবতেছেন ওইভাবে না। হ্যাঁ একটা সিস্টেম আছে, দিয়ে দিব আপনাকে সহজে। আচ্ছা তাহলে এটা একটু বলে দিলে ভালো হয়, কারণ হচ্ছে কি আমি পিসি দিয়েই তো আমরা লাইভ যেহেতু বলে দিলে তো করতে পারলে তো বেঁচে যেতাম। আমাদের একটু বলবেন, আমরা একটু আইডি সার্ভিস নিতে চাই, মানে আইডি তো ক্লোনিং হচ্ছে না, এখন কি করবো, ট্রাই তো করতেছি। আচ্ছা এটা নেক্সট মান্থ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আবার এই মাসের যদি 15-20 তারিখের থেকে আমরা শুরু করতে, আমরা মোটামুটি 15 তারিখের পরে একটা আপডেট পাবো, যে মানে দিতে পারবো আপনাদের, যে আসলে এখন আর কতদিন সময় লাগতে পারে। 20 তারিখের পরে, 20 তারিখের মধ্যে হয়তো একটা আপডেট দিতে পারবো যে কবে। যাই হোক, আপনারা যখন রেডি হন, আপনাদের যখন রেডি হয় সিস্টেম, তখন আমাদেরকে একটু ইনফর্ম হ্যাঁ করে সেটা তো দাও। অবশ্যই, সেটা আমরা এটাই চালু করতেছি। কারণ হচ্ছে কি, মানে আমরা যে সিস্টেমে দেখাচ্ছি সেম সিস্টেমে কিন্তু আমরাও আইডি বের করছি, বাট আমাদের হচ্ছে আপনাদের হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। আর আমাদের হিউজ পরিমাণের কোয়ান্টিটি দরকার, যেহেতু আপনারা অনেকেই আছেন আইডির প্রয়োজন। আমরা সেই জন্য একটা সেটআপ রেডি করতেছি যাতে আপনাদেরকে সহজেই আইডি গুলো দেওয়া যায়। হ্যাঁ সুতরাং আমাদের এই জন্য একটু দেরি হচ্ছে। সম্ভাবনা আছে এই মাসের 15-20 তারিখের পরে হয়তো আমরা দিতে পারবো, বা এর মধ্যে আমরা যে কোনো একটা আপডেট দিব আপনাদের 20 তারিখের দিকে। আচ্ছা ভাই, আমি তো মনে করেন একটা ভিডিও 50টার মতো আইডি করছি। হ্যাঁ তো প্রত্যেকটারই আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিছি, সব কটা আছে। মানে আমার এই ওয়াইফাই এর অধীনে আমি সবগুলা করছি। এগুলা কি আবার নষ্ট হয়ে যাবে কি? মানে পাসওয়ার্ড পর্যন্ত চেঞ্জ করছি, আছে অবশ্য আমার, মানে আজ থেকে অন্তত 10-15 দিন হবে। আইডি গুলোতে ঢুকে
এই আইডিতে ঢুকে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। নষ্ট না হওয়ার সম্ভাবনা বেশি আর কি, হতেও পারে ঠিক নাই। শুধুমাত্র কি একটা দুইটা বা পাঁচটা আইডি নিয়ে বা পেজ নিয়ে কাজ করলে কি হবে না স্যার? হ্যাঁ হবে, দেখেন আইডি গুলো কেন লাগবে এটা, এই বিষয়টা আগে ক্লিয়ার হয়ে যাবে। আইডি লাগবে এই কারণেই যে আপনার গ্রুপে তো শেয়ার দিতে হবে, তাই না? তো শেয়ার যেহেতু দিতে হবে, আপনি তো যে ডিভাইস বা যে আইডি দিয়ে আপনি আপলোড দিচ্ছেন সেই আইডি বা সেই ডিভাইস দিয়ে তো আপনি শেয়ার করতে পারবেন না। সুতরাং এই জন্য আপনার আলাদা ডিভাইস আলাদা আইডি লাগবে। এই কারণেই হচ্ছে ক্লোনিংটা করা, বুঝতে পারছেন? তবে আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে, আমি যে ক্লোন আইডি গুলো করতেছি এখান থেকে কিছু পেজও পাওয়া যাচ্ছে, এই পেজ গুলা যদি আমি আমার আইডি কোনো একটা আইডির অধীনে নিয়ে এগুলো কাজ ওই করা আইডি গুলো কোনো না কোনো ব্যক্তির, তাই না? কোনো না কোনো ব্যক্তির আইডি গুলো। যদি আপনি ওই পেজ ওই ওই আইডিতে কিছু অন্য কিছু নেওয়ার দরকার নেই, হ্যাঁ, কারণ ওই আইডি আপনার ভবিষ্যতে নষ্ট, মানে আপনার দেখা যাচ্ছে আপনি লগ ইন করতে পারতেছেন না, তো ইয়ে দিয়ে রাখছে, অনেক কিছু সিস্টেম চেঞ্জ হতে পারে। হ্যাঁ, ওই আইডিতে কিছু নেওয়ার দরকার নেই, জাস্ট আপনি শেয়ারিং এর জন্য ইউজ করবেন। অবশ্যই ওই আইডিতে অ্যাক্টিভ থাকতে হবে এবং ওই আইডিতে বিভিন্ন যে গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন সেই গ্রুপে কয়েকটা পোস্ট দিতে হবে ওই গ্রুপ রিলেটেড। আপনি এখন আছেন সিরিয়াল গ্রুপের ভিতরে, আপনি এখন মুভি নিয়ে যদি পোস্ট দেন তাহলে হবে না। ওই গ্রুপের ওই যে গ্রুপে আপনি জয়েন আছেন সেই গ্রুপের যে নিশ নিয়ে তৈরি সেই গ্রুপ, ওই গ্রুপেই আপনি পোস্ট দিবেন ওই ওই অনুযায়ী। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার যে আইডিটা আছে সেই আইডিটা রিচটা বাড়বে, আপনার পরবর্তীতে শেয়ার দিলে আপনার ভিডিওটা মানুষের সঙ্গে অটোমেটিক ভাবে যাবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। আদারওয়াইজ কিন্তু কাজ করবে না ভাই। হ্যাঁ, ক্লাস কি শেষ? আমরা পেজ আমরা পেজ ভাই জি বলেন। আমরা পেজ একটা ভিডিও ক্লিপ থেকে ধরেন কত সেকেন্ডের ভিডিও নিলে আর কি কপিরাইট ক্লেম আসবে না, এমন কোনো বিষয় আছে কিনা? কোন ভিডিও নিতে যাচ্ছেন সেটা বলেন। ধরেন আমি একটা ফানি ভিডিও থেকে যদি 15 সেকেন্ডের একটা ক্লিপ নেই, ওই 10 সেকেন্ড 8 সেকেন্ড, আপনি যখন একটা ভিডিও 8 সেকেন্ড 10 সেকেন্ড করে 5 মিনিট বানাবেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে, এখান থেকে নিয়ে 5 সেকেন্ড, ওইখান থেকে নিয়ে 7 সেকেন্ড, ওইখান থেকে 3 সেকেন্ড, এখান থেকে 4 সেকেন্ড, এই নিয়ে আপনি যখন একটা ভিডিও বানাবেন ওইটা আপনার হয়ে যাবে, সমস্যা নেই, কিছুই হবে না ওটা। আর কালার গ্রেডিং এর ক্ষেত্রে কি, কালার গ্রেডিং এর ক্ষেত্রে দা ভিনসি দিয়ে যদি কালার গ্রেডিং করি আর কি, হ্যাঁ, দা ভিনসি রিজলভ দিয়ে, সেই ক্ষেত্রে তো ধরেন মানে পার্টিকুলারলি হয়তো ধরে ধরে কালার গ্রেডিং করা যাবে, সেই ক্ষেত্রে কি কপিরাইট ক্লেম না আসার সম্ভাবনা বেশি নাকি? হ্যাঁ, আপনি ওই ফুটেজ গুলো আলাদা করে আপনি ওই ফিল্ম দিয়েও করতে পারেন, শব্দগুলো দিয়ে তো আপনি আলাদা আলাদা ওইগুলো করতে পারবেন, সমস্যা নেই। ক্লাস কি শেষ? হ্যাঁ, আচ্ছা। আমরা পেজ খুলবো, যে পেজগুলোতে কাজ করবো, ওই